আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, পূর্বের আপডেট মতো দেশের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। তবে যে সমস্ত অঞ্চলের সম্ভাবনার কথা কম বলেছিলাম সেই সমস্ত অঞ্চলে কিন্তু হয়নি। শুধু ডিফারেন্স হয়েছে বরিশাল বিভাগে। যদিও বরিশালের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম, তো বরিশালের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। বাকি সব অঞ্চলগুলো প্রায় ঠিকঠাকই হয়েছে। এছাড়াও রংপুরে বেশ কিছু ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে। রংপুরে এজন্যই মেঘ প্রবেশ করেনি। পূর্বাঞ্চলে চাপ অনেকটা বেশি ছিল, এজন্যই জলীয় বাষ্প পূর্বাঞ্চলে এসে ঘনীভূত হয়েছে। মেঘ ও বজ্রমোড় থেকে যে ঘূর্ণাভাগ লক্ষ্য করা যাবে তা আমরা কিছুক্ষণ পর দেখে নেব। তো আরও বজ্রগর্ভ মেঘ কিন্তু আরও তৈরি হচ্ছে। এটি ঢাকা বিভাগের টাঙ্গাইলের উপরে, যার প্রভাবে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আগে থেকেই। এই মুহূর্তে সমস্ত পার্বত্য চট্টগ্রাম কিন্তু মেঘাচ্ছন্ন, সমস্ত ত্রিপুরা শিলচর মেঘাচ্ছন্ন। সিলেটের সবকটি জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে, যেরকম আমরা পূর্বের আপডেটে বলেছিলাম। তো নতুন মেঘের প্রভাবে জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত জেলাগুলোর উপরে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে। এছাড়াও যে সমস্ত অঞ্চলে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ওই সমস্ত অঞ্চলে বৃষ্টি হয়ে বেরিয়ে গেলেও তো কিছু কিছু অঞ্চলে নতুন মেঘের প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এগুলো স্থানীয় মেঘের বৃষ্টি। তো আমরা পূর্বের আপডেটগুলোতে বলেছিলাম পূর্ব বাংলাদেশ, মধ্য অঞ্চলে তো পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরা, শিলচর, আইজল এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে যদিও সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এগুলো স্থানীয় মেঘের প্রভাবে। তো আবারও কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যদিও আগামীকাল থেকে দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। আগামীকাল দুপুর 2টায় ঢাকায় তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে 39 থেকে 38-এর মধ্যে, রাজশাহীতে 37 থেকে 38-এর মধ্যে এবং খুলনা বিভাগের মেহেরপুরে যেখানে আজকে 40 ছিল সেখানেও 38 থেকে 39-এর মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ জুড়েও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা 38, মেদিনীপুরেও 1 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 20 এপ্রিল থেকে। যদিও আগামী কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মেদিনীপুরে কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তবে 2-1 ডিগ্রি কম লক্ষ্য করা যাচ্ছে। 20 তারিখ থেকে কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।